1977, 2011 আর তারপর 2026 আরও একবার রাজনৈতিক পালাবদলের সাক্ষী রইলেন বাংলার মানুষ। তবে এবার বিপুল পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে বিজেপি সরকারকে ক্ষমতায় এসেছে বা নিয়ে এসেছে রাজ্যবাসী। সারাদিন ধরে গণনার পরিসংখ্যানে চলে হিসাব নিকাশ, আর সেই হিসাব নিকাশের পর রাতে যখন রাজনৈতিক উত্তাপ ঠিক অনেকটাই কমেছে। কলকাতার বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিও হয়েছে আমরা জানি। এর মধ্যে একটা অদ্ভুত দৃশ্য, তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির একেবারে বিলাসবহুল বাড়ির সামনে দাঁড়িয়ে বেশ কয়েকজন জয় শ্রীরাম স্লোগান দেন। তবে এখানেই শেষ নয়। সোমবার রাতে যখন কয়েকজন স্লোগান দিচ্ছেন অভিষেকের বাড়ির সামনে দাঁড়িয়ে, তখন অভিষেকের বাড়ির বাইরে কিন্তু পুলিশ ছিল, বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও ছিল। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে কলকাতা পুলিশ হোক বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, কেউ কিন্তু কোনো রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করেননি কাউকে, বরং তারা একেবারে নির্বিকারে নিরুত্তরভাবে বসেছিলেন। আমরা জানি যে সোমবার বিজেপি একেবারে বিপুল ভোটে জয়লাভ করেছে, বিপুল সংখ্যক আসন নিয়ে তারা জয়ী হয়েছে এ রাজ্যে। আর তারপর আমরা দেখি যে নবান্ন থেকে শুরু করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কোনো রকম হিংসার ঘটনা ঘটলে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায় তার জন্য এই ব্যবস্থা। সেই মতো রাতেও অভিষেকের বাড়ির সামনে ছিল একেবারে কেন্দ্রীয় বাহিনীর প্রহরা, কিন্তু তারাও এই জয় শ্রীরাম স্লোগানের সময় কোনো বাধা দেয়নি। তবে এখানেই শেষ নয়। শহরবাসী যারা অভিষেক ব্যানার্জির ওই শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে দিনের বিভিন্ন সময়ে কাজের সুবাদে যাতায়াত করেন, তারা অন্তত জানেন যে সেখানে কি পরিমাণে বজ্র আটুনির ব্যবস্থা থাকে। আমরা প্রত্যেকেই জানি অভিষেক একজন সাংসদ, তার নিরাপত্তা তো থাকবে, কিন্তু তাই বলে তার বাড়ির সামনে দিনের যে কোনো সময় এত বিশাল পরিবারে পুলিশ মোতায়েন থাকে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় কেন, সেটাও তো নজিরবিহীন। একজন সাংসদ, অভিষেকের মতো একজন সাংসদ কেন এই বিশেষ নিরাপত্তা বলয়ে তিনি পাবেন, সেটা নিয়ে বহুবার প্রশ্ন তুলেছে বিজেপি। সিপিএম থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু প্রশ্ন তুলেছে, কিন্তু কোনো সদুত্তর নেই। তাই এবার পালাবদলের পর সম্ভবত মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশের এক টুকরো স্ফুলিঙ্গ সোমবার শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের সামনে ধরা পড়ল। উদাত্ত কণ্ঠে মাথা উঁচু করে স্লোগান উঠল জয় শ্রীরাম। সে ভিডিওটা দেখায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সোমবার অর্থাৎ গতকাল গণনা পর্ব এগিয়ে চলেছে। তৃণমূলের একের পর এক রথী মহারথী প্রার্থী তাদের ধরাশায়ী হওয়ার ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। রাস্তায় রাস্তায় ততক্ষণে গেরুয়া আবির খেলা শুরু হয়েছে। প্রকাশ্যে জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের মুখে। একই সঙ্গে গণনা কেন্দ্রে ঢুকতে বা বেরোতে গেলে তৃণমূলের প্রার্থী এবং তাদের আত্মীয়দের চোর স্লোগান শুনতে হচ্ছে। এই পরিস্থিতিতে হঠাৎ করে একটি গোটা রাস্তার নামটাই বদলে গেল। যদিও স্থানীয় প্রশাসনের তরফে ওই রাস্তার নাম বদল করা হয়নি, তবে বিজেপির জয়ের ইঙ্গিত পেতেই স্থানীয় একজন বা এক শ্রেণীর বিজেপি কর্মী সমর্থক ওই কাজ করেন বলে জানা গেছে। রাস্তার নামের ফলকটাই বদলে দেওয়া হয়েছে এবং ব্যানার টানানোর ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। খবরটা হচ্ছে উত্তর 24 পরগনার বারাসাতে হঠাৎ করেই একটা রাস্তার নাম ফলক বদলে যাওয়া। আপনি ভাবছেন যে এটা খুব ছোট একটা ঘটনা, কিন্তু তা নয়। এর ভিতরে যে রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে সেটা একেবারেই ছোট নয়। রাস্তার নাম ছিল আগে মসজিদ বাড়ি রোড বা মসজিদ পাড়া রোড, বহুদিনের একেবারে চেনা নাম। একদিন সকালে হঠাৎ করে সেটা বদলে হয়ে গেল নেতাজি পল্লী রোড। আর এই বদলটা হলো ঠিক সেই সময় যখন পরিষ্কার হচ্ছে যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি তারা সরকার গড়তে চলেছে। টাইমিংটাই এখানে সব থেকে ফ্যাক্টর।
আর সে কারণেই ঘটনাটা নিয়ে এত আলোচনা, এত প্রশ্ন, এত ব্যাখ্যা। স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ এবং কিছু কিছু সংগঠনের তরফে দাবি করা হয়েছে এই নাম পরিবর্তন নাকি এলাকার মানুষের ইচ্ছারই প্রতিফলন। তাদের মতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রাস্তার নাম হওয়া হচ্ছে গর্বের বিষয় এবং সেই আবেগ থেকেই এই উদ্যোগ। কিন্তু এই যুক্তি ঠিক কতটা আবেগপ্রবণ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেটাই এখন প্রশ্নের মুখে। কারণ কোনো রাস্তার নাম বদলানো মানে শুধু একটা বোর্ড খুলে আর একটা লাগিয়ে দেওয়া নয়। এর পিছনে থাকে নির্দিষ্ট কিছু প্রশাসনিক প্রক্রিয়া, পুরসভার অনুমোদন, সরকারি বেশ কিছু নথিভুক্তিকরণ। এখানে তো তার কিছুই হয়নি, আর এটাই হচ্ছে সবথেকে বড় বিতর্কের জায়গা। বারাসত মিউনিসিপ্যালিটির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই রাস্তার নাম আনুষ্ঠানিকভাবে বদলানো হয়নি, অর্থাৎ আইনের চোখে সেই রাস্তাটা এখনো মসজিদপাড়া রোডই রয়েছে। ফলে যা দেখা যাচ্ছে তা কার্যত একতরফা অনানুষ্ঠানিক পদক্ষেপ। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় আসল বিশ্লেষণ। প্রথম প্রশ্নটা খুব স্বাভাবিক, এত তাড়াহুড়ো কেন? বিজেপি সরকারে আসছে এটা পরিষ্কার হতেই কেন এই নাম বদলের উদ্যোগ? এটা কি শুধু আবেগ, নাকি এর পিছনে বড় কোনো রাজনৈতিক কৌশল কাজ করছে? রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন এই ধরনের পদক্ষেপকে আলাদা করে দেখা যাবে না। এটা আসলে একটা বড় ছবির ছোট্ট অংশ মাত্র, যেখানে প্রতীক, পরিচয় আর স্মৃতি, রাজনীতি মিলেমিশে একটা নতুন আখ্যান তৈরি করে। মসজিদপাড়া নামটা নিজেই একটা সামাজিক ইতিহাস বহন করছে। বোঝা যাচ্ছে এই নামটা থেকে কোনো একটা এলাকায় মুসলিম বেশি থাকলে বা মসজিদ বেশি থাকলে তখন নামটা ধীরে ধীরে ওই এলাকায় একটা পরিচিত হয়ে ওঠে। এই নামের মধ্যে একটা ঐতিহ্য থাকে, একটা দীর্ঘদিনের বসবাসের ছাপ থাকে। অন্যদিকে নেতাজি পল্লী এই নামটা সম্পূর্ণ আলাদা ধরনের প্রতীক। এটা জাতীয়তাবাদ, স্বাধীনতা সংগ্রাম আর বাঙালির গর্বের সঙ্গে জড়িয়ে। দুই নামের মধ্যে একটা সরাসরি দ্বন্দ্ব না থাকলেও যখন একটাকে সরিয়ে অন্যটা বসানো হয় তখন সেটা নিছক সম্মান প্রদর্শনের থাকে না, বরং একটা নির্দিষ্ট বার্তা দেয়। এবং সেই বার্তাটা কি? একদল বলছে এটা জাতীয়তাবাদকে সামনে আনার চেষ্টা, অন্য দল বলছে এটা আসলে একটি ধর্মীয় পরিচয়কে সরিয়ে অন্য একটি বৃহত্তর পরিচয় চাপিয়ে দেওয়ার চেষ্টা। এই দুই ব্যাখ্যার মাঝেই তৈরি হচ্ছে রাজনৈতিক উত্তাপ। কারণ রাজনীতিতে প্রতীক অনেক সময় বাস্তবের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই ঘটনার পর এলাকায় স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়ায়, কারণ রাস্তার নাম তো একটা এলাকার দিক নির্দেশ করে তা নয়, এটা মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ। তাই ঠিকানা লেখার সময় দোকানের সাইনবোর্ড বা চিঠিপত্র সব জায়গায় এই নাম ব্যবহার হয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। আপনার নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।